বাংলাদেশের রাজনীতিতে সাহস শব্দটি এখন খুব বেশি ব্যবহৃত হয় না, বিশেষত সাম্প্রতিক সময়। তবু এমন একজন আছেন যিনি সাহসকে জীবনধারায় পরিণত করেছেন। নাম তার ওসমান হাদি। এই তরুণ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে এক নতুন মহানায়ক। আর আপনি যদি ভুল সিলেকশন করেন, আমরা কেউ ভালো থাকবো না। ৫ আগস্টের পর যখন দেশের রাজনীতি আধিপত্যবাদীর হাতছানিতে ভেসে যাচ্ছিল, তখন হাদি ছিলেন সোচ্চার। তিনি ভারতের প্রভাবশালী আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন এক অদম্য সাহসের সঙ্গে। শুক্রবার সেই সাহসিকতার বিনিময়ে হাদির উপর গুলি চালানো হয়। তার বোন বললেন, ভারতের তার ভাইকে বাঁচতে দেবে না। হাদি নিজেও বহুবার জানিয়েছিলেন তার জীবন বিপন্ন। তথ্য পাওয়া গেছে ভারতের নম্বর থেকেও তাকে হুমকি দেয়া হতো। এখনকার তথ্য অনুযায়ী আওয়ামী লীগের এক নেতা গুলি চালিয়েছেন হাদির উপরে। এই একটি মাত্র ঘটনায় মনে হচ্ছে কোনো গভীর ষড়যন্ত্রের ছায়া বাংলাদেশের আকাশে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে। হাদির বক্তব্যগুলো ঘেটে দেখলে দেখা যায় তার আদর্শ ছিল জিয়াউর রহমান। ভারত বিরোধী অবস্থানে নির্মম নাটকের মূল কারণ প্রমাণ নেই, তবে মানুষের মনে সন্দেহ জেগেছে। যেমন জিয়াউর রহমানকে হত্যা করার সঙ্গে ভারতের জড়িত থাকার বিষয়টিতে প্রমাণ না থাকলেও অনুমান আছে দেশের মানুষের। তৎকালীন খবর বলছে ভারতের গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানকে সরানোর জন্য একটি ফাইল খুলেছিল, যা ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন সানডেতে প্রকাশিত হয়। পরে মোরারজি দেশাই আসার পর ফাইলটি বন্ধ হয়, কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ফাইলটি পুনরায় চালু করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান নিহত হন কিছু উচ্ছৃঙ্খল সৈন্যের হাতে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা অকুতভয় এক সৈনিক ছিলেন জিয়াউর রহমান। আর এখন সেই প্রেরণার ধারাবাহিকতায় ওসমান হাদি এক তরুণ তুর্কি দেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় বেঁচে আছেন বটে, তবে তাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে তা কেবল তার নয়, এটা দেশের মানুষের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের নতুন সূচনা।